স্বাগতম সবাইকে। আসছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ২৩তম আসর। অত্যন্ত জাঁকজমকপূর্ণ এই বিশ্বকাপের ইতিমধ্যেই ৪৮টি দলকে ১২টি গ্রুপে বিভক্ত করে সূচিও চূড়ান্ত করা হয়েছে। এর আগে আমরা গ্রুপ সি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা কথা বলব গ্রুপ ডি নিয়ে। আপনারা দেখেছেন যে গ্রুপগুলোকে কিভাবে সাজানো হয়েছে। সুতরাং এখানে আর কিছু বলার নেই। গ্রুপ ডি-তে রয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং তাদের সঙ্গী হিসেবে রয়েছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান প্লে-অফ খেলে আসা একটি দল। এই প্লে-অফের মধ্যে রয়েছে তুরস্ক, রোমানিয়া, স্লোভাকিয়া এবং কসোভোর মতো দলগুলো। সুতরাং এই গ্রুপটিও অত্যন্ত দুর্দান্ত একটি গ্রুপ হতে যাচ্ছে। বিশেষ করে এখানে যুক্তরাষ্ট্র রয়েছে, যারা অত্যন্ত ভালো ফুটবল খেলে। তাছাড়া রয়েছে প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়ার মতো দল। সুতরাং বলা যায় যে এই গ্রুপটিও বিশ্বকাপে বেশ চমক জাগাতে পারে। আপনারা গ্রুপগুলো দেখছেন যে গ্রুপ ডি এর অবস্থান যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এবং প্লে অফ খেলে আসা একটি দল। তো আমরা এই গ্রুপগুলোর শক্তিমত্তা এবং কার অবস্থান কেমন সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরুতেই আমরা যুক্তরাষ্ট্রের অবস্থান দেখে নিই। যুক্তরাষ্ট্র ফিফা র্যাঙ্কিংয়ে ১৪তম অবস্থানে রয়েছে। অত্যন্ত শক্তিশালী একটি দল বলা যায়, কারণ তারা ফুটবলে আমরা জানি যে অনেক ভালো খেলে এবং বিশ্বকাপে যেহেতু নিজেদের মাঠে, সুতরাং তারা অত্যন্ত চমৎকার ফুটবল উপহার দেবে বলে আশা করি। তো তাদের বিগত কিছু ম্যাচের পরিসংখ্যান আমরা দেখে নিই। ভেনেজুয়েলার সাথে তারা একটি ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করে, কোস্টারিকার সাথে ৩-০ গোলে জয়লাভ করে, যদিও পানামার সাথে কনকাকাফ একটা খেলায় ০-১ গোলে হেরে যায় এবং কানাডার সাথে ২-১ গোলে হেরে যায়। তুর্কির সাথে ফ্রেন্ডলি ম্যাচে ২-১ গোলে তারা হেরেছে। এরপরে তারা সুইজারল্যান্ডের সাথে ৪-০ গোলে পরাজিত করে, অর্থাৎ তারা ৪টি পরপর ৪টি ম্যাচ হেরেছিল। কনকাকাফ গোল্ড কাপে তারা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে ৫-০ গোলে হারিয়ে দেয়। সৌদি আরবের সাথে ১-০ গোলে জয়লাভ করে। হাইতির বিরুদ্ধে তারা ২-১ গোলে জয়লাভ করে গোল্ড কাপে এবং কোস্টারিকার সাথে ২-২ গোলে ড্র করে পেনাল্টিতে জয়লাভ করে। গুয়েতামালার সাথে ২-১ গোলে জয়লাভ করে। মেক্সিকোর সাথে ফাইনালে তারা ২-১ গোলে হেরে যায়। এরপর তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলে দক্ষিণ কোরিয়ার সাথে, যেখানে তারা ২-০ গোলে হেরে যায়। জাপানের মতো শক্তিশালী এশিয়ার একটি শক্তিশালী দল জাপান, তাদের সাথে ২-০ গোলে জয়লাভ করে। ইকুয়েডরের সাথে ১-১ গোলে ড্র করে এবং অস্ট্রেলিয়ার সাথে সর্বশেষ একটি ম্যাচ খেলেছিল, যেহেতু তারা একই গ্রুপে রয়েছে, ২-১ গোলে তারা জয়লাভ করে। প্যারাগুয়ের সাথে তারা ২-১ গোলে জয়লাভ করে এবং উরুগুয়ের মতো শক্তিশালী একটি দলকে তারা ৫-১ গোলে বিধ্বস্ত করে সর্বশেষ ম্যাচে। তো তাদের সামনে আরও কিছু খেলা রয়েছে, যেমন পর্তুগালের সাথে তারা একটা বাছাই পর্বের ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এবং জার্মানির সাথে খেলবে। সুতরাং এই ২টি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপের অন্যতম সেরা ২টি দলের সাথে তাদের এই ম্যাচ ২টি নিশ্চিতভাবে তাদের বিশ্বকাপের প্রস্তুতিকে আরও ভালো করবে। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ হতে যাচ্ছে প্যারাগুয়ের সাথে ১৩ তারিখে। এরপরে খেলবে অস্ট্রেলিয়ার সাথে এবং সর্বশেষ ম্যাচ খেলবে ইউরোপিয়ান প্লে-অফ খেলে আসা একটি দলের সাথে। তো চলুন আমরা এবার প্যারাগুয়েকে দেখে নিই। প্যারাগুয়ের ফিফা র্যাঙ্কিং ৩৯তম অবস্থানে রয়েছে। দক্ষিণ আমেরিকার একটি দেশ এবং বেশ ভালো ফুটবল খেলে আমরা জানি। তো তাদের সর্বশেষ কিছু ম্যাচের পরিসংখ্যান দেখি, যেখানে চিলিকে তারা ১-০ গোলে পরাজিত করে, কলম্বিয়ার সাথে ২-২ গোলে ড্র করে, বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচগুলোর কথা বলছি। উরুগুয়ের সাথে ২-০ গোলে জয়লাভ করে, ব্রাজিলের সাথে ১-০ গোলে পরাজিত হয়। ইকুয়েডরের সাথে তারা গোলশূন্য ড্র করে, পেরুর সাথে ১-০ গোলে জয়লাভ করে। এরপর একটি ফ্রেন্ডলি ম্যাচে তারা জাপানের সাথে ২-২ গোলে ড্র করে। দক্ষিণ কোরিয়ার মাঠে তাদের সাথে ২-০ গোলে পরাজিত হয়। যুক্তরাষ্ট্রের সাথে তারা ২-১ গোলে পরাজিত হয় এবং সর্বশেষ মেক্সিকোর সাথে ২-১ গোলে জয়লাভ করে। সুতরাং প্যারাগুয়েকে আসলে ছোট করে দেখার কিছু নেই। তারা অত্যন্ত ভালো ফুটবল খেলে আমরা জানি। তো তাদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে। এরপরে তারা খেলবে ইউরোপিয়ান প্লে-অফ খেলে আসা একটি দলের সাথে। যুক্তরাষ্ট্রের সাথে তাদের ম্যাচটি অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করা যায়। সর্বশেষ ম্যাচ তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬শে জুন ২০২৬ তারিখে। তো এরপর আমরা দেখব অস্ট্রেলিয়ার অবস্থান। আসলে অস্ট্রেলিয়া যে অত্যন্ত ভালো ফুটবল খেলে এবং এশিয়ার দেশ হিসেবে তারা কোয়ালিফাই করেছে। ফিফা র্যাঙ্কিংয়ে ২৬তম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার বিগত কিছু ম্যাচের পরিসংখ্যান আমরা দেখে নিই, যে সেখানে দেখব যে
বাহরাইনের সাথে তারা 2-2 গোলে ড্র করে, ইন্দোনেশিয়ার সাথে 5-1 গোলে জয়লাভ করে, চীনের সাথে 2-0 গোলে জয়লাভ করে, জাপানের মতো শক্তিশালী দলের সাথে তারা 1-0 গোলে জয়লাভ করেছিল। সৌদি আরবের সাথে 2-1 গোলে জয়লাভ করে, নিউজিল্যান্ডের সাথে 1-0 গোলে জয়লাভ করে, পরের ম্যাচে নিউজিল্যান্ডের সাথে আবার 3-1 গোলে জয়লাভ করে, কানাডার সাথে 1-0 গোলে ফ্রেন্ডলি ম্যাচে জয়লাভ করে, যুক্তরাষ্ট্রের সাথে 2-1 গোলে হেরে যায়, ভেনেজুয়েলার সাথে 1-0 গোলে পরাজিত হয়। এরপর তারা কলম্বিয়ার সাথে 3-0 গোলে হেরে যায়। অর্থাৎ সর্বশেষ 2-3টি ম্যাচে তারা ফলাফল বেশ খারাপ করেছে, তবে তাদেরকে ছোট করে দেখার কিছু নেই। বিশ্বকাপে তাদের ইউরোপিয়ান কোয়ালিফাইং খেলে আসা দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ, এরপর তারা খেলবে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় ম্যাচ এবং সর্বশেষ ম্যাচ খেলবে প্যারাগুয়ের সাথে। তো আমরা এবার প্লে অফে খেলে আসা দলগুলো সম্পর্কে আলোচনা করব, যেই গ্রুপে কোন কোন দলগুলো প্লে অফে চান্স পেয়েছে এবং কাদের সম্ভাবনা রয়েছে। শুরুতেই আমরা দেখব কসোভোকে। তারা ফিফা র্যাঙ্কিংয়ে 80তম অবস্থানে আছে, অর্থাৎ একটি দুর্বল দল আমরা বলতে পারি। তারা খেলবে স্লোভাকিয়ার বিরুদ্ধে এবং স্লোভাকিয়ার বিরুদ্ধে যদি তারা জয়লাভ করে, সেক্ষেত্রে পরের ম্যাচে তুরস্ক এবং রোমানিয়ার বিরুদ্ধে যারা জিতবে তাদের সাথে খেলে চান্স পেতে হবে। তো তাদের কিছু ম্যাচের পরিসংখ্যান দেখতে পাচ্ছি। আইসল্যান্ডের সাথে কসোভো 2-1 গোলে জয়লাভ করে এবং পরের ম্যাচে তারা 3-1 গোলে জয়লাভ করে, আর্মেনিয়ার সাথে 5-2 গোলে জয়লাভ করে, কমোরসের সাথে 4-2 গোলে জয়লাভ করে, সুইজারল্যান্ডের সাথে 4-0 গোলে পরাজিত হয়, সুইডেনের সাথে 2-0 গোলে জয়লাভ করে, স্লোভেনিয়ার সাথে গোলশূন্য ড্র, সুইডেনের সাথে 1-0 গোলে জয়লাভ করে, স্লোভেনিয়ার সাথে 2-0 গোলে আবারও জয়লাভ করে, কসোভোর সাথে সুইজারল্যান্ডের সাথে 1-1 গোলে ড্র করে। তো তাদের আপকামিং ম্যাচ আগেই বললাম যে স্লোভাকিয়ার সাথে তাদের ম্যাচটি হবে। তো আমরা এবার স্লোভাকিয়াকে দেখব। ফিফা র্যাঙ্কিংয়ে 45তম অবস্থানে আছে স্লোভাকিয়া এবং তারা কসোভোর সাথে একটি ম্যাচ খেলবে। তো তাদের সর্বশেষ কিছু ম্যাচের পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে তারা স্লোভেনিয়ার সাথে 1-0 গোলে হেরে যায়, গ্রিসের সাথে 4-1 গোলে পরাজিত হয়, ইসরায়েলের সাথে 1-0 গোলে পরাজিত হয়, জার্মানির সাথে অবশ্য 2-0 গোলে তারা জয়লাভ করে, একটা আশ্চর্যজনক ঘটনা সেখানে, লুক্সেমবার্গের সাথে 1-0 গোলে জয়লাভ করে, নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে 2-0 গোলে পরাজিত হয়, লুক্সেমবার্গের সাথে 2-0 গোলে জয়লাভ করে, নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে 1-0 গোলে জয়লাভ করে এবং জার্মানির সাথে সর্বশেষ ম্যাচে তারা 6-0 গোলে বড় ব্যবধানে পরাজিত হয়। তো তারা কোয়ালিফাইং ম্যাচ খেলবে কসোভোর সাথে, সেখানে জয়লাভ করলে তারা তুরস্ক এবং রোমানিয়ার ম্যাচের যারা জিতবে তাদের মধ্যে যাবে। তো এখানে তুরস্ককে দেখতে পাচ্ছেন, তারা ফিফা র্যাঙ্কিংয়ে 25তম অবস্থানে আছে। ইউরোপেও খেলে এই দলটি, অর্থাৎ ইউরোপের দেশ হিসেবে তারা বিশ্বকাপে বাছাই পর্বে অংশগ্রহণ করে। এখানে সর্বশেষ ম্যাচগুলো যদি দেখি আমরা, হাঙ্গেরির সাথে 3-1 গোলে জয়লাভ করে, হাঙ্গেরির সাথে 3-0 গোলে পরের ম্যাচে জয়লাভ করে, যুক্তরাষ্ট্রের সাথে 2-1 গোলে জয়লাভ করে, মেক্সিকোর সাথে 1-0 গোলে তুরস্ক হেরে যায়, জর্জিয়ার সাথে 2-3 গোলে জয়লাভ করে, স্পেনের কাছে 6-0 গোলের বড় ব্যবধানে পরাজিত হয়, বুলগেরিয়ার সাথে পরের ম্যাচে 6-1 গোলে বড় ব্যবধানে জয়লাভ করে, জর্জিয়ার সাথে 4-0 গোলে 4-1 গোলে জয়লাভ করে, বুলগেরিয়ার সাথে 2-0 গোলে জয়লাভ করে এবং সর্বশেষ স্পেনের সাথে 2-2 গোলে ড্র করে তারা কোয়ালিফায়ার অর্থাৎ তৃতীয় দল হিসেবে এখানে চান্স পাওয়ার সুযোগ পায়। তো তারা বিশ্বকাপ কোয়ালিফায়ারে রোমানিয়ার বিপক্ষে খেলবে। রোমানিয়া ফিফা র্যাঙ্কিংয়ে 47তম দল, সর্বশেষ 5 ম্যাচের 3টিতে জয় লাভ করেছে, একটি ড্র এবং একটিতে তারা হেরেছে। আমরা যদি অন্যান্য ম্যাচগুলো পরিসংখ্যান দেখব, তারা সান মেরিনোর সাথে 5-1 গোলে জয়লাভ করে, অস্ট্রিয়ার সাথে 2-1 গোলে পরাজিত হয়, সাইপ্রাসের সাথে 2-0 গোলে জয়লাভ করে, কানাডার সাথে 3-0 গোলে পরাজিত হয়, সাইপ্রাসের সাথে 2-2 গোলে একটি ম্যাচ ড্র করে, মলদোভার সাথে তারা 2-1 গোলে জয়লাভ করে, অস্ট্রিয়ার সাথে 1-0 গোলে জয়লাভ করে, অস্ট্রিয়া বেশ শক্তিশালী দল আমরা জানি, বসনিয়ার সাথে 3-1 গোলে পরাজিত হয় এবং সান মেরিনোর সাথে 7-1 গোলে জয়লাভ করে তারা বিশ্বকাপের বাছাই পর্বের দল হিসেবে চলে আসে। তারা তুরস্কের সাথে ম্যাচটি খেলবে এবং জয়লাভ করলে তারা অবশ্যই চতুর্থ দল হিসেবে জায়গা পেতে পারে। তো ডি গ্রুপের সম্ভাব্য দলগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র এবং প্যারাগুয়ে বেশ এগিয়ে থাকবে, এছাড়া অস্ট্রেলিয়া রয়েছে, অন্যান্য দলগুলোকে খাটো করার সুযোগ নেই। তো সবাইকে ধন্যবাদ, পরে ভিডিওতে আবার দেখা হবে।